থানায় কল করে তখন নিলয় বাচ্চা মানুষ ও কাঁদছিল, এত লোকজন তো দেখেনি, ও তো হাউমাউ করে কাঁদছে। থানা থেকে পুলিশ আসলো, দেন পুলিশের গাড়ি করে আমাকে বাসায় পৌঁছে দিল। অভিনয়ে আসার পর মাত্র একবারই নাকি আপনি নিউ মার্কেট স্ত্রীকে সঙ্গে নিয়ে ঈদের শপিং করতে গিয়েছিলেন। মাত্র একবার, এরপর আর সম্ভব হয়নি। আহা, একটু কারণ আছে, সেটাকে কারণটাকে এবার না বললেই নয়। কেন আমি যখন যেহেতু শুটিং অনেক বেশি ব্যস্ত থাকতাম, ঈদের সময় যখন শপিং হতো আমার ওয়াইফ চাইতেন সব সময় যে অন্তত ঈদের শাড়িটা আমি ওকে কিনে দেই। খুব স্বাভাবিক। সো ওর চাওয়া পাওয়াটাকে আমি সবসময় সম্মান দিতাম, কিন্তু আমি বোঝাতাম যে দেখো এখন যদি তোমাকে নিয়ে যদি আমি শাড়ি কিনতে যাই এটা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে হবে। সো ওখানে গেলে একটা ঝামেলার মধ্যে পড়বে। সো তুমি সবসময় ঘর সংসার চালাচ্ছ, বাচ্চা দেখছো, সব কিছু তুমিই করো, তুমি এইটাকে মাথা থেকে সরিয়ে দাও। পরে দেখলাম যে 2-3 বার এভাবে কাটিয়ে দেওয়ার পর দেখলাম যে ঈদের সময় মনটা খারাপ থাকে। আমি পরে একবার চিন্তা করলাম ঠিক আছে, ওর খুব ইচ্ছা আছে, ওর ঠিক আছে আমি নিয়ে যাই। কিন্তু আমি যখন নিউ মার্কেটে গেলাম বিকালবেলার দিকে গেলাম, বিকালবেলা সন্ধ্যার দিকে গেলাম, এক দোকান থেকে যখন আর দোকানে যাচ্ছে তখন দেখছি যে 10 জন থেকে 20 জন, 20 জন থেকে 30 জন, 30 জন থেকে 40 জন, গ্র্যাজুয়ালি একটি ক্র্যাক ডাউনের মতন অবস্থা। পরে এমন একটা অবস্থা হলো নিউ মার্কেটে, পরে আমাকে পালিয়ে একটি দোকানে ঢুকতে হলো। পালিয়ে ঢোকার পরও সেখানে লোকজন বলছে এই ওকে বের করো, ওনাকে বের করো, আমরা দেখবো। দেখলাম যে খুবই খারাপ অবস্থা। তখন থানায় ওনারা বললাম যে ভাই আপনি একটু পুলিশকে কল করেন। থানায় কল করে তখন নিলয় বাচ্চা মানুষ ও কাঁদছিল, এত লোকজন তো দেখেনি, ও তো হাউমাউ করে কাঁদছে। থানা থেকে পুলিশ আসলো, দেন পুলিশের গাড়ি করে আমাকে বাসায় পৌঁছে দিল। তখন আমি নীলার আমাকে বলেছিলাম যে তুমি কি এরপরও আমাকে নিয়ে তোমার শাড়ি কিনতে যাবো? বলছে না, কোনো দরকার নাই, আমাদের শাড়ি আমাদের কাপড় আমরাই কিনবো, তোমাকে আর নিয়ে যাব না। মানে সে বুঝতে পেরেছে বাপ চাই বাবা, আমি আর চাই না। এই জন্য আসলে এর পরবর্তীতে কখনো যাওয়া হতো না।